लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। আমাদের ষষ্ঠ সেমিস্টারে মেজরের 3টে পেপার থাকে, যেটা আমরা সবাই জানি। মেজর 10 প্রথম মেজর পেপার, মেজর 11 সেকেন্ড মেজর পেপার এবং মেজর 12 যেটা আমাদের তৃতীয় মেজর পেপার। আমাদের পরিবর্তিত নতুন কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজন অনুযায়ী আমাদের পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন আসবে এবং 15 নম্বরের প্রশ্ন আসবে। আর আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আজকের এই ভিডিওটিতে মেজর 12 অর্থাৎ মেজরের শেষ পেপার থেকে বাছাই করা 5 এবং 15 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। সবথেকে আনন্দের বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটিতে যে সাজেশনের পিডিএফ তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া সহজ একটা কাজ, ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। তো চলো শুরু করছি স্পেশাল ক্লাসটি। আচ্ছা, 15 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি একটা বিষয় তোমাদের একটু ডিটেলসে বলতে চাই। দেখো, 15 নম্বরের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় ভেঙে ভেঙে আসবে। কিভাবে? 3টা 5 নম্বরের প্রশ্ন মিলে 15 নম্বর হতে পারে, আবার 10+5 আকারেও কিন্তু 15 নম্বর এভাবে আসতে পারে, নতুবা 7+8 এভাবেও আসতে পারে। আমার কথার উদ্দেশ্য বা আমার বলার উদ্দেশ্য এটাই, সেটা হচ্ছে 15 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় ভেঙে ভেঙে আসবে, সেটা যেভাবে আসুক। তো আমাদের সিলেবাসে টোটাল 3টে অংশ রয়েছে। 3টে অংশ সিলেবাসটা তোমাদের সামনে শেয়ার করছি না। একটা অংশ এখানে, প্রথম অংশ হচ্ছে আমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস, তারপরে ইংরেজি সাহিত্যের ইতিহাস এবং তারপরে রয়েছে রাজবংশী ভাষা ও সাহিত্য। এই 3টে অংশ, 3টে অংশ থেকে আমি আলাদা আলাদাভাবে প্রথমে 3টে অংশ থেকেই 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এগুলো 10 নম্বরের জন্য আসতে পারে। এবার অনেকেই বলবে 10 নম্বর কেন বলছেন, কারণ 15 নম্বরের যে প্রশ্নটা শুরুতেই বললাম 10+5 আকারে আসতে পারে, তো সুতরাং 10 নম্বরের প্রশ্নও কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। ঠিক আছে, তো প্রথম দিকের যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব, সেগুলো 5এও আসতে পারে, 10এও আসতে পারে, আবার 15তেও আসতে পারে, ভেঙে ভেঙে বা যুক্ত করে। তো চলো প্রথমে সেই কোশ্চেনগুলোকে দেখে নিই। অংশ এ, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এখান থেকে জাস্ট 6টা কোশ্চেন বলবো। 6টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে 100% প্রশ্নগুলো কিন্তু কমন পাবে। ভাষার আর নাট্যশৈলীর প্রধান বৈশিষ্ট্য, কালিদাসকে কেন সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবি বলা হয় সংক্ষেপে আলোচনা করো। ভবভূতির নাট্য রচনায় করুণ রসের গুরুত্ব। শূদ্রকের মৃচ্ছকটিকম নাটকের সামাজিক দিকগুলি সংক্ষেপে আলোচনা করো। বাণভট্টের হর্ষচরিত গ্রন্থটির সাহিত্যিক গুরুত্ব। জয়দেবের গীতগোবিন্দ এর কাব্যিক বৈশিষ্ট্য। এই 6টা কোশ্চেন এখান থেকে পড়ো। ইংরেজি সাহিত্যের ইতিহাস, আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থাকি, তবুও কিন্তু ইংরেজি সাহিত্যের ইতিহাস আমাদের পড়তে হবে, আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে। এখান থেকে উইলিয়াম শেক্সপিয়রের নাট্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য। জন মিল্টনের প্যারাডাইস লস্ট কাব্যের মূল ভাব সংক্ষেপে আলোচনা করো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় প্রকৃতি চেতনার ভূমিকা। স্যামুয়েল টেলর, ঠিক আছে, স্যামুয়েল টেলরের রিসেন্টলি আমি একটা সাহিত্য পড়লাম, যেটা এখনও পর্যন্ত শেষ হচ্ছে না, নামটা আমার ঠিক মনে পড়ছে না, এখন পরে বলবো। কোলরিজের রোমান্টিক কবিতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। শেলির
পিবি শেলি, ঠিক আছে, পিবি শেলির আদর্শবাদী চেতনার পরিচয়। আমরা যখন ক্লাস 12-এ ছিলাম, এই পিবি শেলির একটা সুন্দর কবিতা ছিল, ঠিক আছে। জন কিটস, অবশ্যই নামটা শুনেছো। এর ওট কবিতার বৈশিষ্ট্যগুলো পড়বে। চার্লস ডিকেন্সের উপন্যাসে সমাজ বাস্তবতার প্রতিফলন সংক্ষেপে পড়বে। রাজবংশী ভাষা ও সাহিত্য থেকে রাজবংশী ভাষার উৎপত্তি এবং ঐতিহাসিক পটভূমি, এই কোশ্চেনগুলো এমনভাবে পড়বে যাতে তুমি রাজবংশী, দেখো অনেকেই কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে রাজবংশী জনগোষ্ঠীর ছাত্রছাত্রী রয়েছে। তোমাদের এই টপিকগুলো শুধু মানে মুখস্থ করলে হবে না, তোমাদের এগুলো অধিকার, তোমাদের এগুলো জানতে হবে। রাজবংশী ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে, এর ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডটা কী, এগুলো তোমাদের জানতে হচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে। বাকি 3টা কোশ্চেন, রাজবংশী সাহিত্যের প্রাচীন নিদর্শন হিসেবে মাধব কান্ডালির অবদান, রাজবংশী ভাষায় ক্রমবিকাশের প্রধান ধাপগুলো, রাজবংশী সাহিত্যের লোক সংস্কৃতির প্রভাব। এবার যে কোশ্চেনগুলো বলবো এগুলো 10+5 মানে 15, বা যাই বলো না কেন, প্রশ্নগুলোকে রেডি করো, যেভাবে আসবে সেভাবে লিখে দেবে, ঠিক আছে। সেকশন এ থেকে যে কোশ্চেনগুলো বলছি, সংস্কৃত সাহিত্যের বিকাশে ভাষের অবদান, কালিদাসের জীবন ও সাহিত্য কীর্তির সমালোচনামূলক আলোচনা, ভবভূতির নাট্য চিন্তায় মানসিক আবেগ ও নৈতিকতার ভূমিকা, শূদ্রকের মিচ্ছুকুটিকম নাটকটি কেন একটি সামাজিক নাটক, বাণভট্টের গদ্যশৈলী ও হর্ষচরিত্র ঐতিহাসিক গুরুত্ব, গীতগোবিন্দম কাব্যের রসতত্ত্ব ও ভক্তি চেতনা। এখানে উইলিয়াম শেক্সপিয়রের নাট্য সাহিত্যের মানব চরিত্রের বহুমাত্রিক গ্রুপ, এগুলো 15তেও আসতে পারে। 10+5 ধরো, এখানে এটা 10 মার্কের আসলো, উপরের কোনো কোশ্চেন 5 নম্বরে দিয়ে দিল, সেভাবে আসবে। মিল্টনের সাহিত্যকীর্তিতে ধর্মীয় ও নৈতিক চেতনার বিকাশ, ইংরেজি রোমান্টিক আন্দোলনে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলছে। কোলরিজের ভূমিকা, পিবি শেলির কবিতায় বিপ্লবী চিন্তা ও মানব মুক্তির আদর্শ, জন কিটসের কবিতায় সৌন্দর্যবোধ, এগুলো একটু দেখে নেবে। রাজবংশী থেকে যে কয়েকটা কোশ্চেন রয়েছে, টোটাল 15খানা। এই ছিল সেই সাজেশন, যেটা এক্স্যাক্ট তোমাদের প্র্যাকটিস করতেই হবে। আশা করি এখান থেকেই প্রশ্নাবলী পরীক্ষায় 100% কমন পাবে। তবে বাংলার প্রত্যেকটা ক্লাসে আমি বলেছিলাম, বাংলার ক্ষেত্রে সেমিস্টারের শুরু থেকেই পরিশ্রম করতে হয়। আর যারা ভাবছো 4 বছরের তোমরা কোর্স করবে, 4 ইয়ার গ্র্যাজুয়েশন করবে, তো অতি অবশ্যই পরবর্তী সেমিস্টারে নোটপত্রগুলো সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথে সংগ্রহ করবে, তাতে করে কিন্তু তোমাদের সুবিধা হবে, সব কিছু পড়ার সময় পেয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।